ত্রিকোণমিতি 8.2 উচ্চতর গণিতের আজকের ক্লাসে আমরা আমাদের চতুর্ভাগ সংক্রান্ত যে ঝামেলাগুলি আছে বা আমাদের চিহ্ন সংক্রান্ত যে ঝামেলাগুলি আছে এই টাইপের অঙ্কগুলি সমাধান করব। এখানে মূলত আমি দুই টাইপের অঙ্ক দেখাবো। এই দুইটা টাইপের অঙ্ক জানলেই এই সংক্রান্ত যাবতীয় কিছু তুমি করতে পারবা। মূলত তুমি কনসেপ্টটা বুঝতেছো, কনসেপ্ট বোঝার পরে বাকি সব কিছু সেম। এখন দেখো এখানে যদি আমি খেয়াল করি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, cos থিটার মান -4/5 এবং এখানে যে থিটার যে কোনটা তুমি দেখতেছো এটার মান তারা দিয়ে দিছে পাই থেকে বড় কিন্তু 3π/2 থেকে ছোট। এখানে পাই মানে কত আমরা সবাই জানি, পাই মানে 180 ডিগ্রি। তাহলে বুঝেই যেতেছে আমাদের থিটার মান 180 থেকে বড়, কিন্তু এখানে আরেকটা মান দিছে যেটার মান দিয়েছে 3π মানে 3 × 180, নিচে আছে 2। দুই দ্বারা যদি আমি এটারে কাটি 90 বার যায়, 90 দিয়ে 3 এর গুণ দিলে 270। এখন খেয়াল করো তো আমরা একটা চতুর্ভাগের কথা জানি। চতুর্ভাগ যে হিসাবটা যদি করি এটার বলি আমরা প্রথম চতুর্ভাগ, এটার বলি আমরা দ্বিতীয় চতুর্ভাগ, এটার নাম তৃতীয় চতুর্ভাগ, এটার নাম 4 নাম্বার বা চতুর্থ চতুর্ভাগ। এইটুকের মান 90 ডিগ্রি, এইটুকের মান আরও 90, তাহলে এখানে হইলো আমাদের 90, এখানে হইলো আরও 90 মানে 180, এখানে হইলো আরও 90, তাহলে এখানে হইলো 270, এখানটাতে আরও 90 360। এই তো বিষয় নাকি? এই হইতেছে বিষয়। আমাদের এই প্রথম চতুর্ভাগ যেটা, এটাতে কিন্তু আমাদের যাবতীয় যে ত্রিকোণমিতি 6টা আছে প্রতিটার মান ধনাত্মক, মানে এই জায়গায় অল পজিটিভ, অল পজিটিভ। কিন্তু আমাদের দ্বিতীয় চতুর্ভাগে এইখানে শুধুমাত্র সাইন এবং কোসেক এই দুজন পজিটিভ, এর ছাড়া বাকি যে 4টা আছে প্রত্যেকের মান ঋণাত্মক বের হয়। মানে ধরো তুমি এই চতুর্ভাগে এসে কজের মান বের করতেছো, মাইনাসের বের হইব, টেনের মান বের করতেছো, মাইনাসের বের হইব। সেমভাবে আবার যদি আমি তৃতীয়টাতে আসি, এখানে আমাদের টেন এবং কট এই দুজন শুধু আমাদের কি ধনাত্মক, বাকি সবাই কি ঋণাত্মক। আর একদম লাস্টের 4 নম্বর চতুর্ভাগে আমাদের কজ এবং সেক এই দুজন হইতেছে ধনাত্মক, বাকি সব কি ঋণাত্মক। বুঝতে পারছি? এইটুক কনসেপ্ট জানছি। এবার আবার এখানে ফিরে আসি। আমাদের থিটা এর মান 90 থেকে বড়, সরি 180 থেকে বড়, তাহলে বোঝা গেল আমি 180-র পরে আছি, মানে এটার পরে এই চতুর্ভাগে আমি আর নাই। দ্বিতীয় চতুর্ভাগ সর্বোচ্চ 180 পর্যন্ত কভার করতে পারে। আমি 180 পর্যন্ত থাকলে এই যে দ্বিতীয় চতুর্ভাগে আছি, কিন্তু এটা 180-র থেকে বড়, তাহলে বোঝা গেল আমি তৃতীয় চতুর্ভাগে আছি। কোন চতুর্ভাগে? তৃতীয়। আবার এখানে আরেকটা শর্ত দিছে, এটা কি 270 না? 270-এর লিমিট হইতেছে যে এই পর্যন্ত। কোন পর্যন্ত? এই পর্যন্ত। তাইলে বোঝা গেল আমি এইটুকের মাঝখানে আছি, মানে কয় নাম্বার চতুর্ভাগে? 3 নাম্বার। এইখানে কে পজিটিভ? টেন এবং কট, বাকি সব কি নেগেটিভ। বুঝতে পারছি? এত কিছু বললাম কেন? আমাদের কাজ তো সিম্পল। এখানে কজ আছে, কজ থেকে আমার টেনের আর সাইনের মান বের করতে হবে, কিন্তু কথা আছে আমি যদি এইটুক না জানি, এইটুক না বুঝা কাজ করি, আমার অ্যান্সারটা মিলবো কিন্তু আমার চিহ্ন মিলবো না। আর যদি চিহ্ন না মিলে সেক্ষেত্রে আমার অঙ্কটা হইব না। বুঝছি? কাজ শুরু করি। এখন কি বলছে? কজ দেওয়া আছে, আমার টেনের এবং সাইনের মান বের করা উচিত। কজ থেকে টেন না বের করে সাইন বের করা কিন্তু খুব ইজি। আমরা একটা সূত্র জানছিলাম। কি জানছিলাম? সাইন স্কোয়ার থিটা প্লাসের কজ স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমরা সবাই জানি। এখান থেকে যদি আমি সাইনের মান উদ্ধার করতে চাই, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস এর কজ স্কোয়ারের থিটা, এই সূত্র আমরা সবাই জানি। এখন যদি আমি এটার রুট করি তাহলে কি পাওয়া যায়? শুধু পাওয়া যায় সাইন থিটা ইজ ইকুয়াল টু হোল রুট 1 মাইনাস এর কজ স্কোয়ারের থিটা। তাহলে বোঝা গেল তুমি যদি কজের মান কোনোভাবে জানতে পারো, ওইটার হেল্প নিয়ে ইজিলি আমরা সাইনের মান বের করতে পারি। তো এটা আমরা এখানে একটু অ্যাপ্লাই করবো। তো করি। 2 নাম্বার প্রথমে দেওয়া আছে, একটু মানগুলি তোলো। দেওয়া আছে তারা কি দিয়ে দিছে? তারা কজের মান দিয়ে দিছে। কজ থিটার মান -4/5। তারপরে আমি কজের পরিবর্তে এখানে সাইন লিখে দিতেছি। ধরো সুতরাং দিয়ে লিখলাম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু হোল রুট 1 মাইনাস এর কজ স্কোয়ারের থিটা। 1 মাইনাস এর কজ, কজের মান কত? -4/5 না? তো দিয়ে দাও -4/5। কিন্তু কজের উপর কি আছে? স্কোয়ার, তাহলে এটার উপর কি এসে পড়বো? স্কোয়ার। 1-এর মতো 1, মাইনাস চিহ্নর চিন্তা একটু পরে করি, আগে এটার চিন্তা করি। এটা কি আমাদের জোর পাওয়ার না? জোর পাওয়ার থাকলে মাইনাস বাদ, তো এটা হয়ে গেছে প্লাস, আর প্লাসে মাইনাসে আবারও মাইনাস। এখানে যদি আমি 2-এর বর্গ, সরি 4-এর বর্গ করি 16 পাওয়া যাবে, 5-এর বর্গ করি 25 পাওয়া যাবে। রেজাল্টটা বের করি। লসাগু করলাম, নিচে হলো 25, পূর্ণ সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ 25। 25 ধারা 25-এ ভাগ করছি, 1 হয়েছে, 1 ধারা 16-রে গুণ করছি 16ই। তো এখানটাতে পাওয়া গেল কত? 25 থেকে 16 চলে গেছে 9, আর এখানে 25। এরপরে এটা কার মান জানলাম? সাইন থিটার মান না? রুটের স্কোয়ারে কাটা, 9 মুক্ত হয়েছে 3 হয়ে গেল, 25-এ মুক্ত হয়েছে 5 হয়ে গেল। কিন্তু কথা হইতেছে আমরা যখনই রুট করি আমাদের কিন্তু এখানে দুইটা মান আসে, একটা প্লাসের আর একটা মাইনাসের। তো প্লাসের মাইনাসের, প্লাসের মাইনাসের, প্লাসের মাইনাসের, প্লাসের মাইনাসের।
এখন আমি কি দুইটা মান নিবো, মানে এখানে প্লাস মাইনাস দুটোটাই কি নিবো? অবশ্যই না। আমাদের খেয়াল করে এটা কি সাইন না? আমার ডিগ্রিটা কোন চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে আছে। কয় নাম্বার চতুর্ভাগে? 3 নাম্বার। 3 নাম্বারে সাইন কি পজিটিভ? না, 3 নাম্বারে সাইন কি নেগেটিভ। তো এক্ষেত্রে আমি কোন মানটা গ্রহণ করবো? এখানে আমি গ্রহণ করবো সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5। কোনটা? মাইনাসেরটা। কারণটা কি বলে দিব? কারণটা এই যেটা বলে দিব, পাই গ্রেটার দেন থিটা স্মলার দেন রুট 3π/2। আমাদের পাই থিটার থেকে ছোট আর থিটা এটার থেকে ছোট, বুঝতে পারছি? শেষ। আমরা সাইনের মান জানছি, কজের মান জানি, এবার টেনের মান উদ্ধার করতে চাই। তাহলে টেন মানে মনে হয় আমরা জানি সাইন বাই কজ। তাহলে উপরে লিখে দিলাম সাইন থিটা, নিচে লিখে দিলাম আমরা কজ থিটা। সাইন থিটার মান কত? মাইনাসের 3/5। কজ থিটার মান কত? মাইনাসের 4/5। দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে বাদ দিয়ে দাও। তাহলে উপরেরটা কত? 3/5। এটা ভাগ আছে, গুণ দিয়ে উল্টায় দাও। 5 উপরে 4 কই নিচে, 5 কাটা, পাওয়া গেল 3/4। এটা কি টেনের মান না? টেনের মান কিন্তু ধনাত্মক বেরিয়েছে। আর আমরা এইটুকুও জানি 3 নাম্বার চতুর্ভাগে টেন আর কট কেমন? ধনাত্মক। সব ঠিকঠাক আছে, অ্যান্সার আমাদের এইটাই। আমরা টেনের মান জানছি এটা, এবং সাইনের মান জানছি মাইনাসের 3/5। বিষয় কি বুঝছি? এখন তুমি চাইলে নিজেই কিন্তু এই 3 নাম্বার যেটার সমাধানটা করতে পারো। কিভাবে করতে পারো? দেখো প্রক্রিয়া কিন্তু ঘুরে ফিরে ওই আগের মতোই। কেমনি কি? এখানে চতুর্ভাগ কোনটা এটা সবার আগে তুমি সিলেক্ট করো। এখানে বলছে π/2, মানে 180 রে 2 দ্বারা ভাগ করছি, 90 হয়েছে। 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, তাহলে অবশ্যই সে দ্বিতীয় চতুর্ভাগে আছে। কোন চতুর্ভাগে আছে? 2 নাম্বার চতুর্ভাগে। কয় নাম্বার চতুর্ভাগে? 2 নাম্বার চতুর্ভাগে। একটু আইকা বুঝাই, একটু আমরা আইকা দেখাই দিতেছি আবারও। এটা আমাদের প্রথম চতুর্ভাগ। এখানে হইতেছে 90, সে 90 থেকে বড়, তাহলে এখানে এসে পড়ছে। এই পুরোটা হইতেছে 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। আবার 180 থেকে ছোট, তাহলে এর মধ্যে কোনো একটা জায়গায় সে আছে, এর মানে সে দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন এবং কোসেক তারা কি ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক। মাথায় রইল। কাজ শুরু করি। এখানে আমাদের 3 নাম্বার যেটা, এটার জন্য দেওয়া আছে, সাইনের মানটা তুলি। সাইন এ ইজ ইকুয়াল টু 2/√5। আমরা বের করছি যে কজের মান এবং টেনের মান। সাইন থেকে কজ বের করা খুব ইজি। ওই যে আগের মাত্র যেটা শিখলাম ওই রকম কজের একটা সূত্র আছে, যে কজ এ ইজ ইকুয়াল টু হোল রুট 1 মাইনাস এর সাইন স্কোয়ারের এ। 1 এর মতো 1। সাইনের মান কত? সাইনের মান হচ্ছে 2/√5, তার উপরে আছে একটা স্কোয়ার। এখন এইখানটাতে 1, 2 এর বর্গ কত হইল? 4, রুটের স্কোয়ারে কাটা 5। এখানটাতে 5 রইল, পূর্ণ সংখ্যা 5 এর সাথে ডাইরেক্ট গুণ, 5 একে 5, এর দ্বারা ভাগ করছে 1, 1 ধারা 4 এর গুণ করছে, 4 একে 4। তাহলে এখানে আমরা কত পাইছি? এখানে উপরে পাইছি আমরা 1, নিচে পাইছি 5। মানে ফাইনালি আমরা বলতে পারি, যদি আমরা সুন্দরভাবে একটু লিখি, 1 এর উপর তো রুট থাকে না, তাহলে 1 এর মতো 1, আর এখানে রুট 5। কিন্তু কথা হইতাছে আমাদের এইখানটাতে যেহেতু রুট করছি, অবশ্যই চিহ্ন প্লাস মাইনাস আসবো। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এখানে মানটা কি হইব? প্লাস মাইনাস। এটা একটু ভালো মতো লিখে দিই, যেহেতু আমরা কজের মানটা বের করতেছি। তো এখানে লিখে দিলাম আমরা কজ এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√5। এখন আমি কোন মানটা গ্রহণ করবো? আমরা জানি কোন চতুর্ভাগে আছি, আমরা আছি 2 নাম্বার চতুর্ভাগে। কয় নাম্বার চতুর্ভাগে? 2 নাম্বার। সেখানে কি কজের মান ধনাত্মক? অবশ্যই না। এখানে কি কজ আছে? নাই। তাহলে আমরা এখানে কোন মানটা গ্রহণ করবো? মাইনাসেরটা। তো লিখে দাও, সুতরাং কজ ইজ ইকুয়াল টু মাইনাসের 1/√5। এই যে শর্তটা ধরাই দিতে পারো, যে π/2 স্মলার দেন এ, আর এ স্মলার দেন কত? পাই। এজন্যই আমরা প্লাসেরটা নেই নাই, মাইনাসেরটা নিয়েছি, কারণ সে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। বুঝছি? সাইনের মান জানি, কজের মান জানি, টেনের মানটা বের করি। সুতরাং টেন এ ইজ ইকুয়াল টু সাইন এ বাই কজ এ। সাইনের মানটা কিন্তু প্লাসের জানছি, প্লাসের কত? 2/√5। কজের মানটা কত জানছি? মাইনাসের জানছি, 1/√5। তো চিহ্নটা থাইকে যাবো, চিহ্ন রাইখে দিলাম। উপরেরটার আগে লিখলাম যে 2/√5, এটা ভাগ আছে, গুণ দিয়ে উল্টাই দিলাম। 1 নিচে গেছে, √5 উপরে, উপরে √5, আর আমাদের নিচে √5 কাটা, শুধু একটা মাইনাসের 2। বুঝছি তো? তুমি খেয়াল করো 10, এর তোমরা দ্বিতীয় চতুর্ভাগে, এখানে কি 10 কি পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। এজন্য অ্যান্সারটাও কিসের বেরোছে? মাইনাস। বুঝছি? এই এসে ঘটনাটা। এখানে আসলে মান তুমি সেম বের করবা, ঝামেলায় পড়তে পারো তুমি মাইনাস প্লাস নিয়ে। তো এই জন্যই এটা বুঝাই দিলাম। এগুলো জানা থাকলে
এই টাইপের কিছুটা অন্তত তোমার প্রবলেম করবো না, বুঝছি। এবার পরের টাইপটা দেখি, এটাতে কি বলছে। এটাতে বাংলা কথা বলে দিছে, একই চিহ্ন আলাদা চিহ্ন, এই টাইপের বাংলা কথা যদি থাকে তাহলে তুমি কিভাবে সমাধান করবা। এটার জন্য চতুর্ভাগের ঝামেলা নাই, এটার ঝামেলাটা একটু অন্যরকম। এখানে দেখো দেওয়া আছে কজের মান, তো আমরা লিখলাম কজ এ ইজ ইকুয়াল টু হাফ, এবং কজ ও সাইন একই চিহ্ন বিশিষ্ট। কজের মান যেহেতু আমাদের প্লাসের বের হয়েছে, সাইনের মান আমাদের কি বের হইব, প্লাসের বের হইব। সূত্রটা তারা এইভাবে সাজাই দিছে। তো কজ থেকে সাইন বের করা তুমি শিক্ষা গেছো, কিভাবে লেখা লাগে, সাইন এ ইজ ইকুয়াল টু হোল রুট 1 মাইনাস এর কজ স্কোয়ারের এ 1। এটাও কিন্তু প্লাস মাইনাস আসবে, তো একটু পরে দিই, একটা দিয়ে বুঝাইলাম, বাকি হলে আমরা পরে দিতেছি। কজের মান হাফ, তার উপরে আছে একটা স্কোয়ার, প্লাস মাইনাস 1-এর মতো 1 মাইনাস 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার কত হইলো 4, প্লাস মাইনাস হোল রুট 4 হইলো, 4 1 কে 4, মাইনাসের একটা 1, এখানে প্লাসের মাইনাসের উপরে পাইলাম আমরা 3, নিচে পাইলাম 4। তো ফাইনালি এখানে যদি আমরা সাইনের মানটা লিখি, সাইন এ একটু বাই দেই কারণ আরেকটা লাইন বাড়াইতে হইব, প্লাস মাইনাস উপরে √3 আর 4, রুট হইলে কত হয়ে যায়, 2 হয়ে যায় না। কিন্তু এখানে আমরা কোন মানটা নিব, আমাদের যেহেতু বলছে আমাদের সাইন এবং কজের চিহ্ন একই, কজের চিহ্ন যেহেতু ধনাত্মক, আমাদের সাইনের চিহ্ন কি হইব, ধনাত্মকই হইব। তো আমি কোন মানটা নিব, শুধুমাত্র প্লাসের মানটা, √3/2। তো বইলা দাও, কজ ও সাইন একই চিহ্ন বিশিষ্ট, বাংলাটা বইলা দিলাম, কজ ও সাইন একই চিহ্ন বিশিষ্ট, একই চিহ্ন বিশিষ্ট, ব্যাস। এবার তুমি আর কার মান বের করবা, টেনের মান। তো এগুলো তো স্বাভাবিক ব্যাপারই, এগুলো তো শিখতেছিলাম। উপরে আছে সাইনে, নিচে আছে কজে। সাইনের মান জানছি √3/2, কজের মান জানছি আমরা 1/2, √3/2, এটা ভাগ আছে গুণ উল্টায় দাও, 2 উপরে 1 নিচে, নিচের 1 কেউ লেখে না, তো এটা দিলাম, কত পেয়েছি √3। এবার একটা বিষয় একটু খেয়াল করি, দেখো তো তোমার যদি আমি জিজ্ঞেস করি কজ হাফ, কজ কত ডিগ্রির মান, তুমি কিন্তু বলে দেবে এটা হচ্ছে আমাদের কজ কত ডিগ্রির মান, 60 ডিগ্রির মান। তারপর যদি এখান থেকে জিজ্ঞেস করি সাইন কত ডিগ্রির মান √3, তুমি কিন্তু বলে দেবে যে এটা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান √3। আবার যদি জিজ্ঞেস করি টেন কত ডিগ্রির মান √3, টেন 60 ডিগ্রির মান √3। মানে বুঝছি সব জায়গায় কিন্তু কাজটা একই রকম বেরিয়েছে, কত রকম, একই। আর এটা 60। আর তুমি এটুক জানছো 60 কোন চতুর্ভাগে থাকে, প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে সবাই কেমন, ধনাত্মক, এই জন্য মানগুলিও কেমন বের হয়েছে, ধনাত্মক। বিষয় বুঝছি, একদমই সিম্পল ছিল। পরেরটা দেখো, পরেরটাতে এইরকম কথা, এবার আবার বিপরীত চিহ্ন বলছে। তো বলুক আমাদের কি, একই চিহ্ন বলছে সেম রাখছি, বিপরীত চিহ্ন বলছে কোনটা নিয়ে নিব, প্লাস এটা থাকলে মাইনাস, মাইনাস এটা থাকলে প্লাস। এই তো 5 নাম্বার কি দেওয়া আছে, টেনের মানটা দেওয়া আছে। এবার একটু চেঞ্জ হয়েছে বলা যায়, কারণ প্রতিবারই সাইন থেকে কস, কস থেকে সাইন হয়েছিল, এবার প্রথমবার 10 দেওয়া আছে, 10 থেকে বলছে আমাদের সাইনের এবং কজের মানটা উদ্ধার করতে। আর এখানে একটা কথা দেওয়া আছে, 10 ও কজ বিপরীত চিহ্ন বিশিষ্ট, 10-এর মান যা, কজের মান ঠিক তার উল্টা। 10-এর মান যদি, সরি 10-এর মান তো আমরা মাইনাস এখানে দেখতেছি, তাহলে আমাদের কজের মানটা কিসের বের হইব, অবশ্যই প্লাসের বের হইব। তো 10 থেকে কজ আনার ব্যবস্থা করি। 10 থেকে আমি কিছু করতে পারি না, তো এখানে আমি একটা কাজ করলাম, 10-এর উপরে স্কোয়ার করলাম, তো এই পাশে স্কোয়ার হইব 5, 12, উপরে কি এসে বললো স্কোয়ার, বর্গ করছি, সাইড নোট দিতেও পারো, না দিলেও কোনো প্রবলেম নাই। 10 স্কোয়ারের সূত্র কি, আমরা এই সূত্রটা কি জানি, এইখানটাতেই লিখি, sec স্কোয়ারের থিটা মাইনাসের 10 স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যদি আমি 10-এর মান বের করি, কি পাওয়া যাবো, sec স্কোয়ার থিটা মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 10 স্কোয়ারের থিটা। তো কি লেখা যায়, 10 স্কোয়ারের পরিবর্তে sec স্কোয়ার থিটা মাইনাসের 1 লেখা দাও, sec স্কোয়ারের থিটা মাইনাসের 1। এখানে স্কোয়ারের কারণে আমাদের মাইনাস বাদ, 5-এর বর্গ 25, 12-এর বর্গ 144, sec স্কোয়ারের থিটা, সেই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাব, প্লাস, প্লাস করলাম। তারপরে sec স্কোয়ারের থিটা লসাগু হইবে 144, ভাগ করলে 1, 1 ধারা 25 গুণ করলাম, যা আছে ঠিক তাই, পূর্ণ সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ। sec স্কোয়ার, এখানে চাইলে আমি একটু কাজ করতে পারি বা একটু পরেই করি, তাহলে বুঝতে ভালো হইব। এখানে যোগ করলে 169 হইল, 144 হইল, একটু বর্গমূল করি, প্লাস মাইনাস দোনোটা চিহ্ন হয়ে আসবো। তো এখানে কি পাওয়া গেল, এখানে পাওয়া গেল sec থিটা, আর এটা প্লাস মাইনাস, এটা হইতেছে আমাদের 13-এর বর্গ, আর এটা হইতেছে আমাদের 12-এর বর্গ, নাকি। তো 169 বর্গমূল করে 13 লিখছি, 144 বর্গ করে 12 লিখছি। তারপরে আমার তো sec বল না, আমার cos বলছে,
সেক যে কথা 1/cos মনে হয় একই কথা, প্লাস মাইনাস 13/12 ব্যস্তকরণ করলাম, তো এখানে হয়ে গেল cos থিটা প্লাস মাইনাস এটা হয়ে গেল 12 উপরে 13 নিচে ব্যস্তকরণ করছি। কজের মান তারা কি বলছিল, কজ ও টেন বিপরীত চিহ্ন বিশিষ্ট, যেহেতু আমাদের টেনের মান মাইনাসের ছিল কজের মান আমি কি নিব, অবশ্যই প্লাসের নিব। ব্যাস, cos থিটা ইজ ইকুয়াল টু প্লাসের 12/13, কারণ কি টেন এ ও cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট, বুঝছি না, সিম্পল ছিল না। cos জানছি, এবার cos থেকে সাইন বের করা খুব জটিল নাকি, থিটা দিছে না এই দিছে, এই দিছে আমি থিটা দিয়ে ফেলছি, বুঝে নিও এমন আহামরি জটিল কিছুই না, এখানে আমি থিটা দিয়ে ফেলছিলাম, সব জায়গায় কি হইব, এ হইব, সব জায়গায় এ দিয়ে দাও, অঙ্ক শেষ হয়ে গেল। সাইন এ সূত্র ওই আগের মতোই 1 মাইনাসের কজ স্কোয়ারের এ, এখানে তো প্লাস মাইনাস আসবো, এখন কি করবা 1, এখানে কজের মান কত, কজের মান দিয়ে দিলাম আমি 12, এখানে দিয়ে দিলাম 13, তার উপর একটা দিয়ে দিলাম স্কোয়ার, প্লাস মাইনাস আছে থাক, প্লাস মাইনাস দিয়ে দিলাম, এখন এখানে 1 লিখে দিলাম, এখানটাতে আমি যদি স্কোয়ার করি কত হইব 144, এটা কত হইব 169, এরপরে যদি একটু হিসাব নিকাশ করি প্লাস মাইনাস 169 বুঝছি তো, লসাও করছি আর কি, প্লাস মাইনাস এখানে কত পাওয়া গেল, এখানে পাওয়া গেল 4 আছে 9 হইব 5 হইলে 25, তারপরে প্লাস মাইনাস এটা হয়ে গেল তাইলে আমাদের 5, এটা হয়ে গেল 13। এখন তো আমি সাইনের মান দুইটা পাইছি, আমি কোনটা গ্রহণ করবো, প্লাসেরটা নাকি মাইনাসেরটা, একটু খেয়াল করো, আমরা এখানে টেনের মানটা মাইনাসের পাইছি নাকি, বলে যে টেন আর কস বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে বোঝা গেল দুইজন এক চতুর্ভাগে নাই, এটা যেহেতু মাইনাস বের হয়েছে তাহলে অবশ্যই এটা 90 ডিগ্রির ভেতরে নাই, মানে প্রথম চতুর্ভাগে নাই, যেহেতু আমাদের কজের মানটা এখানে কি বের হয়েছে, ধনাত্মক বের হয়েছে, কি বের হয়েছে ধনাত্মক, তাইলে সে বোঝা যায় অবশ্যই প্রথম কথা এটা যেহেতু মাইনাস 90 ডিগ্রি থেকে বড়, প্রথম চতুর্ভাগে নাই, আবার কজের মানটা যেহেতু আমাদের ধনাত্মক বের হয়েছে, তাহলে কোন নাম্বার চতুর্ভাগে আছে, চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে সাইনের মান কি পজিটিভ নাকি নেগেটিভ, তুমি জানো অ্যান্সার নেগেটিভ, তাহলে তুমি এখানে অ্যান্সারটা কোনটা গ্রহণ করবা, মাইনাসের 5/13, শেষ, ব্যাস কমপ্লিট। বুঝতে কি পারছি না কোনো প্রকারের ঝামেলা আছে, এখন এই টাইপের সকল অঙ্ক তুমি কি করতে পারবা না, যদি করতে পারো খুবই ভালো, কারণ এর পরের ক্লাসে আমরা এরপরে যে নিয়মগুলি আছে অবেদগুলির সমাধান, মানে বলতে পারি আমরা সাধারণ গণিতে যেই রকম অঙ্কগুলি কইরে আসছি ঠিক ওই রকম, ওর থেকেও ইজি আছে, ওই রকম অঙ্কগুলির সমাধান করব সামনের ক্লাসে। তো দেখা হইতেছে সামনের ক্লাসে ইনশাল্লাহ।